ক্রুশ থেকে প্রভু যিশুর প্রথম বাণী, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। আর তখন তারা তার পোশাকগুলি গুটিকাপাত করে ভাগ করে নিল। ধরুন, একটি বাড়িতে একটি ছোট ভাই তার বড় ভাইয়ের উপরে রাগ করে তার যত প্রিয় জিনিস আছে সেগুলিকে ভেঙে ফেলল। কিন্তু পরিবর্তে বড় ভাই তার উপর কোনো রাগ করলো না। সে শান্তভাবে সবাইকে বলল, ওকে ক্ষমা করো, ওকে বকো না, কারণ ও জানে না ও কি করেছে। আর বড় ভাই নিজে তাকে ভালোভাবে কাছে টেনে নিল। ঠিক তেমনটাই প্রভু যিশু আমাদের জন্য করেছেন। যখন তিনি ক্রুশে কষ্ট পাচ্ছিলেন, যারা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল, তিনি তাদের জন্য প্রার্থনা করলেন। গুড ফ্রাইডের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রভু যিশুর সেই প্রেম, যা তিনি ক্রুশ থেকে আমাদের জন্য প্রকাশ করেছিলেন। একবার কল্পনা করুন সেই মুহূর্ত। প্রভু যিশু ক্রুশে বিদ্ধ, শরীর ক্ষত বিক্ষত, চারিদিকে উপহাস আর নিষ্ঠুরতা। আর ঠিক তখনই তিনি বললেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এটি একটি বাক্য নয়, এটি ঈশ্বরের হৃদয়ের প্রকাশ। এই দৃশ্যে আমরা এমন এক প্রেম দেখি যা শর্তহীন, যা মানুষের সীমার বাইরে। যারা প্রভু যিশুকে কষ্ট দিচ্ছিল, তিনি তাদের উদ্দেশ্যেই এই প্রার্থনা করলেন। বাইবেল আমাদের জানায় আমরা নিজেদের পাপের মাধ্যমে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গিয়েছি। আর আমাদের মধ্যেও অনেক রকম ভুল রয়েছে, অহংকার রয়েছে, অবাধ্যতা রয়েছে। কিন্তু তার মধ্যেও ঈশ্বর আমাদের জন্য প্রাণ দিলেন সেই প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের উদ্দেশ্যেই বললেন, পিতা এদের ক্ষমা করো। আর এটাই হলো সেই অনুগ্রহ যেটা আমাদের প্রাপ্য। ঈশ্বর তার পরিবর্তে আমাদেরকে দেন ক্ষমা এবং একটি নতুন জীবন। আজকের দিনে আমরা অনেক সময় কষ্ট পাই, মানুষের কাছে আঘাত পাই, অনেক সময় আমরা দুঃখ পাই। কিন্তু সেই সময় প্রভু যিশু আমাদের এমন এক পথ দেখায়, যা সেই মুক্তির পথ, যেখান থেকে আমরা ঈশ্বরের শান্তিকে খুঁজে পেতে পারি। আজকের দিনে আপনি যদি একা রয়েছেন এবং মনে করছেন আপনার সঙ্গে কেউ নেই, আর আপনার মধ্যে সেই পাপের বোঝা রয়েছে, তাহলে মনে রাখুন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন এবং আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। তাই আপনি আজই প্রভু যিশুর কাছে আসতে পারেন, তার ক্ষমা গ্রহণ করতে পারেন, একটা নতুন জীবন শুরু করতে পারেন। কারণ ক্রুশের সেই বাক্য আজও জীবন্ত। তিনি আজও আমাদের উদ্দেশ্যে পিতার কাছে বলেন, পিতা এদের ক্ষমা করো।